পাওয়া যায়, এগুলো একটা পাতাকপির বাঁধাকপির মতন, এগুলোর নাম হচ্ছে গ্রিনস বলে আর কি। তো এগুলাকে একটা ভাজি করবো, আপনাদেরকে দেখাবো। খুবই টেস্ট এই শাকটা, এত হেলদি, এত টেস্টি। তো এভাবে রোল করে এভাবে আস্তে 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 কুচি করে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর কুচি হয়ে গেছে। আমি সবগুলাকে ধুয়ে পানি সরাই, তারপরে কুচি কুচি করে কেটে একটা ফ্রাই প্যানের মধ্যে এগুলাকে এখন আমি একটু নাড়াইয়ে পানিটা শুকিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি করব। আপনাদেরকে কি বলবো, সবাই এই শাকটা খেয়ে আমার অনেক প্রশংসা করেছে এই শাকটা। আর সবাই চায় এটার রেসিপিটা, এটা আসলে খুবই সিম্পল, জাস্ট পেঁয়াজ আর রসুন দিয়ে আর শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে, আর বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। দেখছেন মানে অসাধারণ এই শাকটা, এত টেস্ট শাকটা, আপনাদেরকে কি বলবো, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা টেস্ট। তো এই তো শাকটা এখন হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে ডাইলে নিচ্ছি। এখন এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে ভাজি করবেন, এটা সরষের তেলে খুব টেস্ট হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা যে রসুনগুলা, এগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব মিডিয়াম আঁচের মধ্যে। এই তো এখন হয়ে গেল পেঁয়াজগুলা। এখন এখানে আমি দিয়ে দেব শাক, যে শাকগুলো রাখছি না, শাকগুলো ঢেলে দেবো। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই তো শাকভাজিটা হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে সিম্পল একটা শাকভাজির রেসিপি ভালোই লাগছে। যদি ভালো লাগে থাকে, আপনারা তো জানেন কী করতে হবে। আর আমার সাথেই থাকবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।